সারা বছর কালাভুনা রেসিপি তৈরি করি আর না করি, কোরবানি ঈদ আসলে কম বেশি আমরা প্রত্যেকেই বানাই। তবে অনেকে আছে এই কালাভুনা রেসিপি করতে গিয়ে অনেক বাড়তি মশলাপাতি দিয়ে ফেলে এবং রান্নার পর শক্ত হয়ে যায়। তবে আমি যেভাবে বানাই এটা কিন্তু একদম ঘরোয়া মশলায়, বাড়তি কোনো মশলাপাতি দেওয়ার দরকার নেই। একদম ঘরোয়া মশলায় অথেন্টিকভাবে রান্না করবেন, একদম নরম তুলতুলে থাকবে, বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খেয়ে খুব প্রশংসা করছে। চলেন, যারা কোরবানি ঈদে গরুর মাংস দিয়ে এই কালাভুনা রেসিপি করতে চাচ্ছেন, মনে মনে একদম ডিসিশন নিয়ে ফেলেছেন, চলেন একটু দেখে নেই। কোরবানির আগে আপনার হয়তো উপকারে লেগেও যেতে পারে। যদি ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখেন অথবা সেভ করে রাখেন, যেদিন রান্না করবেন একটু ঝালাই করে করে দেখে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই এখানে একদম ফ্রেশ দেখে গরুর মাংস লাগবে। আর গরুর মাংসটা খুব বেশি বড়ও না, আবার একেবারে পিচি পিচিও না, মাঝারি সাইজ করে এইভাবে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ, আর তার সাথে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা, জিরা, রসুন বাটা, সামান্য একটু রান্নার তেল দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এইখানে কিন্তু আমি খুব বেশি তেল দিব না, কারণ তেলটা এই রান্নাটাতে দুইবার ব্যবহার করা হয়, যার কারণে এই প্রথমবার যখন মাখাবেন তখন তেলটা পরিমাণে কম দিবেন। আপনি বেশি করে নিলেও আপনার সেই আন্দাজ মতো দিয়ে দিবেন। এরপরে সামান্য একটু পানি দিয়ে আমরা এই মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। একটু গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে প্রথম দিকে চুলার আঁচটা একটু কম রাখবেন। যখন এটা বলক এসে যাবে তারপরে আঁচটা একটু বাড়িয়ে দিবেন। আবার যখন একটু পানিটা টানা শুরু করবে তখন আবার চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে দেখেন এরকম করে সিদ্ধ করে নিয়েছি। গরুর মাংস রান্না করার সময় প্রথমে যদি আঁচ বাড়িয়ে দেন, গরুর মাংসের ভেতরে যে ফাইবারগুলো থাকে সেগুলো একদম দ্রুত জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। এরপরে যতই রান্না করেন না কেন আর কিন্তু নরম হবে না। তো এই টিপসটা মনে রাখবেন যে প্রথম দিকে আঁচটা একটু কমিয়ে দিবেন। এরপরে যখন পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন এখানে আমি তেল দিয়েছি, তেলের পরিমাণ এইবারে কিন্তু একটু বেশি দিয়েছি এবং পেঁয়াজটাও দিবেন একটু বেশি করে এখানে। আর পেঁয়াজটা একটু সুন্দর করে লাল লাল করে বেরেস্তা করে নেবেন। এরপরে দিয়ে দিবেন সেই মাংসটা যেটা আমরা সিদ্ধ করে রাখলাম। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা আস্ত রসুন। আপনি যে কটা রসুন খেতে ইচ্ছে করেন বা পরিবারের লোক সংখ্যা অনুযায়ী সে অনুসারে রসুনটা অ্যাড করে দিবেন। এই রসুনটা আস্ত দিলে আপনার এত ভালো একটা স্মেল আসে, এর সাথে রান্না করতে করতে রসুনটাও খেতে ভালো লাগে, আবার মাংসের যে টেস্ট সেটাও বেড়ে যায়। এইখানে আমি আরও বড় সাইজের একটা পেঁয়াজ মাঝখান থেকে 4 ভাগ করে নিয়ে পেঁয়াজের যে লেয়ারগুলো থাকে সেগুলো হাত দিয়ে খুলে খুলে এখানে অ্যাড করে দিয়েছি। একদম চুলার আঁচটা লো রেখে আমরা এটা কম পক্ষে 15 থেকে 20 মিনিট এইভাবেই আস্তে আস্তে রান্না করব। চুলার আঁচ কিন্তু একদম লো থাকবে, মানে যতটা লো করা যায়। এরপরে দেখবেন আস্তে আস্তে এই মাংসের কালারটা একদম আপনার কালো হয়ে আসছে, আর ঠিক এরকম হয়ে যাবে। কালাভুনা রেডি। বাড়তি কোনো মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি। একদম বেসিক যে মশলা দিয়ে আমরা মাংসটা রান্না করি ঠিক সেভাবেই একদম অথেন্টিকভাবে রান্না করেছি। আর এটা খেতে এত বেশি টেস্টি, একবার রান্না করে দেখতে পারেন। আশা করি আপনার মন ছুঁয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।